আমাকে দুধ না খাইতে দিয়ে বেঁধে রাখলি। তোর ঘরে যে বাচ্চা আসছে সেও কোনোদিন দুধ পাবে না। এটা আমার অভিশাপ। তুই আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করছিস। এই সবই তোমার কর্মের ফল। তুমি ওই বাছুরটাকে মেরে ফেলেছো বলে সে তোমাকে অভিশাপ করেছে। বিক্রমপুর গ্রামে বাস করত এক গোয়ালা ও এক গোয়ালিনী। গোয়ালা ছিল অনেক সৎ আর গোয়ালিনী ছিল অনেক লোভী। ওই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে যে আমার বাজারে দুধ বিক্রি করতে যেতে দেরি হচ্ছে, তাড়াতাড়ি এসো। উফ, এই মিনসেকে নিয়ে আর পারি না। ঠিকমতো কাজটাও করতে দেয় না। এদিকে যে আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর গোয়ালিনী দুধের বালতিটা নিয়ে গোয়ালার কাছে আসে। গিন্নি, ও গিন্নি, আজকের দুধটা কেমন পাতলা পাতলা দেখাচ্ছে। তুমি আবার দুধে পানি মিশালে নাকি? আরে আরে, এই মিনসে বলে কি আমি নাকি দুধে পানি মিশিয়েছি? আরে যাও তো, আমি যেটা করছি সেটা আমাদের ভালোর জন্য করছি। তোমাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে না। এরপর গোয়ালা সেই দুধ বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আরে দুধওয়ালা ভাই, আমাকে 2 কিলো দুধ দিন। তারপর শেফা শিয়ালিনী দুধ নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন খাটতে খাটতে জীবনটা আমার শেষ হয়ে গেল। সারাদিন শুধু এই গরুগুলোর খাই আর খাই, এছাড়া আর কি আছে। যাই, গরুকে আবার খাবারটা দিয়ে আসি। এখন থেকে প্রতিদিন 1 কিলো দুধে 1 কিলো পানি মেশাতে হবে, তাহলে অনেক টাকা লাভ হবে। আর সেই টাকা দিয়ে আমি একটা গলার হার কিনবো। হায় হায় রে, বাছুরটা দেখছি সব দুধ খেয়ে ফেললো। দাঁড়া দাঁড়া, এই সর বলছি, সর সর। আর এই মেনসিটাকে নিয়েও পারি না। বাছুরটাকে বেঁধে রাখলে বাছুরটাকে ছেড়ে দেয়। দাঁড়া, আমি তাকে এখনই আবার বেঁধে রাখছি। থাক, এবার দেখ কেমন মজা লাগে। সারাদিন শুধু খাই আর খাই, এবার বাধা পড়ে থাক। এই কি গিন্নি, তুমি বাছুরটাকে বেঁধে রেখেছো কেন? এইটুকু বাছুরকে এভাবে বেঁধে রাখা উচিত না। আর বাছুরটাকে তুমি ওর মায়ের দুধ একটুও খেতে দাও না। বেশি কথা বললো না তো। যাও, টাকাগুলো দিয়ে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ওমা ওমা, কত টাকা! আমি এবার একটা গলার হার বানাবো। আমি বরং এখন যাই, মিনু ভাবিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। না, বউকে নিয়ে আর পারি না। দিন দিন এর লোভ যেন বেড়েই যাচ্ছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। এখন বরং যাই, বাছুরটাকে একটু ছেড়ে দেই। এরপর গোয়ালা বাছুরটার গলার দড়ি খুলে দেয়। দেখেছো মিনসির কাজ? বাছুরটাকে আবার গলার দড়ি খুলে দিয়েছে। আমি বরং বাছুরটাকে আবার বেঁধে রাখি। তা বলছি কি মিনু ভাবি, তোমাদের গরুটাকে তোমরা কি খাওয়াও গো যে এত দুধ দেয়? ভাবি, এই কথা তো আপনাদের ভাই বলতে মানা করেছে, তবু বলছি আমাদের গাভীকে আমরা দুধ বাড়ানোর ইনজেকশন দিয়েছি। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও ভাবছি আমাদের গরুটাকে ইনজেকশন দিব। ওগো, আমি বলি কি, আমাদের গরুটাকে ডাক্তার ডেকে এনে একটা দুধ বাড়ানোর ইনজেকশন দাও, তাহলে অনেক দুধ হবে। আর সেই দুধ বিক্রি করেও আমাদের অনেক টাকা আয় হবে। না না, আমি এসব করব না। এগুলো ঠিক না। তুমি এত লোভ করো না। তোমার এই লোভের শাস্তি কবে না জানি আমাদের ভোগ করতে হয়। মিনসের কথা শোনো, মিনসে নাকি এটা করবে না। আরে মিনসে, তুই যদি এটা না করিস আমার কিছুই যায় আসবে না। আমি বরং এই কাজটা করব। এ কি গিন্নি, তুমি কি করছো? তুমি দুধে পানি মেশাচ্ছ কেন? একদিন তোমার এই কাজের জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আরে তুমি এত কথা বলছো কেন? তোমাকে কে কথা বলতে বলেছে? আমি যে কাজটা করছি
তুমি সেটা দেখে যাও। এরপর গোয়ালা সেই পানি মেশানো দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আমাকে দুধ না খাইতে দিয়ে বেঁধে রাখলি, তোর ঘরে যে বাচ্চা আসছে সেও কোনোদিন দুধ পাবে না। এটা আমার অভিশাপ। তুই আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করছিস। এরপর বাজারের কেউই গোয়ালার থেকে পানি মেশানো দুধ কিনে নেয় না, যার জন্য গোয়ালার আর কোনো দুধই বিক্রি হয় না। গোয়ালা বাড়ি ফিরে এসে দেখে এ কি, বাছুরটা উঠছে না কেন? এই ভলু, ওঠ রে ওঠ। ভলু, তোর কি হলো? এই ভলু, ওঠ। কি গো, তোমার আবার কি হলো? এভাবে বসে বসে কান্না করছো কেন? আরে বাছুরটার এবার কি হয়েছে? কি আর হবে, বাছুরটাকে সারাদিন দুধ খেতে দাওনি, বাছুরটা তাই না খেতে পেরে মারা গেছে। বাছুরটা মারা গেছে, ভালো হয়েছে। এখন আরো অনেক বেশি দুধ পাবো, আর সেই দুধ বিক্রি করে অনেক অনেক টাকা পাবো। বেশ কিছুদিন পরে গোয়ালা ও গোয়ালিনীর ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হয়। ওগো, কিছু একটা করো, আমার মেয়েটা যে একটুও দুধ পাচ্ছে না। এভাবে চললে আমার মেয়েটাকে যে আমি বাঁচাতে পারবো না, আর গরুটাও এক ফোঁটাও দুধ দিচ্ছে না। এই সবই তোমার লোভের ফল। আগেই বলেছিলাম এত বেশি লোভ করো না, আমাদের ওপর অভিশাপ লেগেছে। শোনো গিন্নি, তুমি বরং পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু দুধ নিয়ে আসো, নয়তো যে মেয়েটা না খেয়ে রয়েছে। সে কি আর না গিয়ে বসে আছি গো, ভাবি যে আমাকে দুধ ছাই করে তাড়িয়ে দিল। ভাবি, ও ভাবি, আপনাদের গাভীর একটু দুধ আমার মেয়েকে খেতে দিবেন? আমাদের গরু যে দুধ দিচ্ছে না, আমার মেয়েটা না খেয়ে আছে সারাদিন। আরে ভাবি, তুমি তো দেখছি দুধ চাইতে এসেছো, তা সঙ্গে করে কি টাকা নিয়ে এসেছো নাকি? আগে টাকা নিয়ে এসো, তারপরে না হয় দুধ চাইবে। টাকা ছাড়া বাপু আমি দুধ দিতে পারবো না। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আমার কাছে মাফ চেয়ে কি হবে? তুমি যার বাচ্চাটাকে মেরে ফেলেছো তার কাছে গিয়ে মাফ চাও। এই সবই তোমার কর্মের ফল। তুমি ওই বাছুরটাকে মেরে ফেলেছো বলে সে তোমাকে অভিশাপ করেছে, আর যার জন্য তোমার মেয়ে বুকে দুধ পাচ্ছে না। তুমি ওর মার কাছে গিয়ে ক্ষমা চাও, নয়তো তোমার মেয়ে এভাবেই মারা যাবে। ধবলি, আমাকে তুই ক্ষমা করে দে। আমি লোভে অন্ধ ছিলাম, আমি অন্যায় করেছি। আমাকে যা শাস্তি দেওয়ার শাস্তি দে, কিন্তু আমার এই ছোট মেয়েটাকে কোনো শাস্তি দিস না। দেখো কেমন লাগে সন্তানের জন্য। আমারও এমনটাই লাগতো যখন আমার সন্তান দুধের জন্য ছটফট করছিল। আমাদের মাফ করে দে, আমি তো তোদের অনেক ভালোবাসতাম। এই অছিলায় একটু দুধ দে, আমার মেয়েটা যে না খেয়ে মারা যাবে। ঠিক আছে, তবে আর লোভ করবে না, এটা মনে রাখবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এরপর গোয়ালা একটা বালতি দেয়, আর গরু তাতে দুধ দেয়, আর সেই দুধ তাদের মেয়েকে খাওয়ায়। এরপর গোয়ালিনী আর লোভ করে না, এবং তারা সুখে শান্তিতে দিন কাটায়। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।